রাফতার রকেট সৌদি চলে যাচ্ছে মানুষ অল্প সময়ের মধ্যে। আমাদের বৈজ্ঞানিক তৈরি করলো, কাজাই মুহাম্মাদের থেকে উত্তম হচ্ছে বৈজ্ঞানিক, বলে নাউজুবিল্লাহ। কাফেরদের কেনায় কাফেররা আপনার তাদের বলি এটা যে হ্যাঁ মুহাম্মদ থেকে তেজ রাফতার আমাদের আপনার বর্তমান বৈজ্ঞানিক, কিন্তু মুসলমান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রকেট পৃথিবীতে চলে, কিন্তু জমিন থেকে এই মাটি থেকে নীল গগন পর্যন্ত যে আসমান নীল গগন দেখতে পাচ্ছেন, এই নীল গগন পর্যন্ত ক ঘন্টার পথ, কয়দিনের পথ? হাদিসের কিতাব আপনার বলে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হ্যাঁ তেজ রাফতার হচ্ছে 500 বছরের রাস্তা। তেজ রাফতার দ্রুত যদি তেজ রাফতার ঘোড়া দৌড়াই তা আপনার 500 বছর রাস্তা জমিন থেকে আসমান পর্যন্ত। এইরকম 60টা জমিন আছে, 60টা আসমান আছে, আর 60টা আসমান পার করতে একটা আসমান এত মোটা, ওটাও আপনার 500 বছর। তো একটা আসমান পৌঁছাতে এবং পার করতে 1000 বছর। 9টা আসমান ক হাজার বছর? একটা আসমান যদি 1000 বছর লাগে, 9টা আসমান ক বছর? একটা আসমান পার করতে 1000, 9টাতে 9000 বছর বয়স লাগবে। তো আপনার আমার দয়ান নবী চোখের পলক মারতে মারতে আপনার তিনি আপনার এখান থেকে জমিন থেকে সুবহান রাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত তিনি পলক মারার সঙ্গে সঙ্গে নবী পৌঁছে গেছেন। বলুন সুবহানাল্লাহ। কোন রকেটের দ্বারা সম্ভব নয়, কোন দুরন্তর দ্বারা সম্ভব নয়, কোন আপনার কারের দ্বারা, ফরচুনের দ্বারা সম্ভব নয়, সাইকেলের দ্বারা সম্ভব নয়, মোটর বাইকের দ্বারা সম্ভব নয়, বৈজ্ঞানিকের দ্বারা সম্ভব নয়, দার্শনিকের দ্বারাই সম্ভব নয়। নিউটন দ্বারা নিউটন ফেল, উতারি ফেল, নিউটন ফেল, আইনস্টাইন ফেল, বৈজ্ঞানিক উতারি, জোহরা, মিরিক, রবার্ট, সায়েন্টিস্ট এপিজে আবুল কালাম আজাদের গ্রেফতার ফেল। আমার নবীর কাছে সমগ্র বৈজ্ঞানিক ফেল। এ মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেজ রফতার, আল্লাহ বলেন সবচেয়ে ज्यादा তেজ রফতার হচ্ছে আমার দয়ার নবী আকা মুস্তাফা। সুবহানাল্লাহ। এ মুসলমান, কাজাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার তেজ রফতার, তিনি আপনার মিরাজে গিয়েছেন। আসুন ব্রাদার ইসলাম, ওই মিরাজের রাত্রিতে নবীর সঙ্গে দেখা ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীর সঙ্গে সালাম কালাম, তারপরে বলছে হুজুর আপনি যখন পৃথিবীতে ফিরে যাবেন তো আমার সালাম আপনার উম্মত দিগকে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে বললেন আমার সালাম দিয়ে দিবেন। তাই ওই হাদিস আমি আপনাদের নিকট নিয়ে এসেছি। আমার নবী ইব্রাহিম নবীর সালাম নিয়েছেন। সকলে ইব্রাহিম নবীর সালামে উত্তর দিন, বলেন ওয়া আলাইহিস সালাম, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। একজন আপনার মোল্লা মৌলবীর বক্তা, রাইটার, মাস্টার, ব্যারিস্টারের উত্তর সালামে উত্তর নয়, নবী সালামে উত্তর দেন। নবীর উত্তর, নবী সালাম করেছেন। আপনারা সৌভাগ্যবান কি আপনাদেরকে নবী সালাম করেছেন। সকলে বলুন ওয়া আলাইহিস সালাম। মুসলমান, হ্যাঁ সেই নবীর সালামে উত্তর আজ মুকাম্মাল হলো। ইব্রাহিম নবী আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে মানুষ যখন যাবে তো জান্নাত হবে চাটিয়াল ময়দান, জান্নাত হবে খালি ময়দান। কি হবে জোরে বলো? জান্নাত সাজা থাকবে না। আজকাল মা বোনেরা আপন আপন বাড়ি খুব সাজায়, আলমারি শোকেস খুব সাজায়, কিন্তু জান্নাতের প্রত্যেকটা পুরুষ মহিলা যত আছে আলেম ওলামা তুলাবা সকলের নামে একটা করে জান্নাতের ঘর লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। আয় বাবু, তোমারও নামে একটা জান্নাতের ঘর লেখা আছে। আপনার নাম কি? এহসান।
এহসান নামে একটা জান্নাতের ঘরে লেখা আছে এহসান। আপনার নিজের ঘর। হযরত আপনার নাম क्या है? মৌলানা গোলাম আহমদ রাজা, মাশাআল্লাহ। ইনার নামে একটা জান্নাতে ঘরে লেখা আছে আহমদ রাজা, সেটা ইনারই। ইবনে ইনার আব্বা নাম থাকবে, আর অন্য কারোর নাম নাই। ইনারই জান্নাতে ঘরে ইনি ঢুকবেন, আমি না, আপনি না, আপনার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ব্রাদার ইসলাম, প্রত্যেকটা মুসলমানের নামে একটি করে জান্নাতে ঘর লেখা আছে। মা বোনেরা আপনারা শুনুন, আপনাদের নামে একটা করে জান্নাতে ঘরে আপনাদের নাম লেখা আছে, কিন্তু নিজের ঘর তো খুব সাজান। আপনার ঘর জান্নাতে লেখা আছে, কিন্তু আপনার ঘরটা জান্নাতে, আপনার ঘর খালি ফাঁকা ময়দান। বলুন সুবহানাল্লাহ, বলো আল্লাহু আকবার। জান্নাতে আপনার ঘর খালি আছে। আচ্ছা হযরত, এখানে পৃথিবীতে ঘর তৈরি হয় 10 ফুট 12 ফুট, 10 বাই 12, কিন্তু জান্নাতে কত বড় রুম হবে? জান্নাতে কত বড় রুম হবে? একজন হাত তুলে বলুন তো, শুনতে চাই আমি। কে শুনতে চান জান্নাতে কত বড় রুম হবে? একজন হাত তুলুন, তুলো তুলো। কেউ তুলতে চান না? হ্যাঁ, দুনিয়াতে রুম কত বড় হয়? 10 ফুট 12 ফুট, তাই না? জান্নাতে কত বড় রুম হবে? একটা রুম, তার নাম লেখা থাকবে। আপনি ঢুকবেন, আপনার নাম লেখা থাকবে। আর সেই রুমটা পশ্চিম দিকে যত দূর তাকাবেন, পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিকে যত দূর তাকাবেন তত বড় একটা রুম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনেরা আপনারা মক্তবের মধ্যে চলে যান, ওখানে লাইন ঠিক করা হচ্ছে, সবাই ওখানে বসে যান মক্তবের মধ্যে ভালোভাবে। ব্রাদার ইসলাম আসুন, কোরআন শরীফ আয়াতে কারিমা, কোরআন হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হুয়া জামির আল্লাযী ইসম মাউসুল, ও जो তিনি যিনি আপন, তিনি যিনি আরসালা রাসূলাহু, রাসূলকে প্রেরণ করলেন, বিল হুদা ওয়া দীনিল হক, হিদায়াত ও সত্য দ্বীন সহকারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করলেন হিদায়াত এবং সত্য দ্বীন সহকারী। সত্য দ্বীন হচ্ছে দ্বীন ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আজ টপিক, আমি কয়েকটি বিষয় নিয়ে বক্তব্য আপনাদেরকে ইসলামিক ফয়সালা শোনাবো। তো আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন সত্য দ্বীন এবং হিদায়াত সহকারে। কোরআন শরীফ আল্লাহ পাক ইরশাদ করছেন, হ্যাঁ রাসূলকে প্রেরণ করলাম। किसको भेजा? हुआ वल्लज़ी, ও जो, তিনি যিনি, তিনি কে? हुआ से मुराद वल्लज़ी अरसला रसूलहू, रसूल को भेजा। इससे पता चला रसूल को भेजने वाला कोई और नहीं अल्लाह के सिवा, अल्लाह है। किसको भेजा? मोहम्मद को। हम्मद युहम्मिदु तहमीदन फह मुहम्मद, हुम्मद युहम्मिद तहमीद फह मुहम्मद, जिसका माना जिसकी तारीफ बार बार की जाए। बाब तफील का इसम मफूल हम्मद युहम्मिदु तहमीदन, मुसलमान जिसकी तारीफ बार बार की जाए उस मोहम्मद को भेजा। शायर फरमाते या रसूलल्लाह, या हबीबल्लाह,
मैं गदा तू बादशाह, भर दे प्याला नूर का, नूर दिन दुना तेरा, दे डल सदका नूर का, जो गदा देख लिए जाता तोरा नूर का सरकार है, क्या इसमें तोरा नूर का, या रसूलल्लाह तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू आईन नूर तेरा, सब घराना नूर का, सब घराना नूर का। ए मुसलमान, আমরা হচ্ছি আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা কি? জোরে বলুন আহলুস সুন্নাত। পিছনওয়ালা জোরে বলুন আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত কে মুখাপ্পা বলা হয় সুন্নি মুসলমান। কি মুসলমান? জোরে বলুন সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান কাদের বলা হয়? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চার মাযহাব মান্যকারী ব্যক্তিবর্গ থেকে বলা হয় হানাফি সুন্নি মুসলমান। হানাফি মুসলমান, এ মুসলমান, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই চার মাযহাব মান্যকারী ব্যক্তিবর্গ হচ্ছে সুন্নি মুসলমান। এদের মধ্যে কোনো আপনার আকীদাগত দিক দিয়ে মত পার্থক্য নাই, সকলের একই আকীদা। হানাফি যে আকীদা, শাফির একই আকীদা, হানাফি যে আকীদা, মালিকির একই আকীদা, হানাফি যে আকীদা, হাম্বলি সে আকীদা, একই আকীদা, চারো মাযহাবের আকীদা একই। মুসলমান হানাফির আকীদা হচ্ছে আমার দয়ার নবী আকা মুস্তাফা পৃথিবীতে সর্বপ্রথম তিনার সৃষ্টি, বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার নবীর সৃষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে অনেক বস্তু দেখতেছেন এ মুসলমান, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন দেখতেছেন। একদা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ কোন বস্তুকে সৃষ্টি করেছেন? নবী পাক বলছেন, এই জাবির শোনো, সর্বপ্রথম আল্লাহ ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আসাই মিন নূরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ এ জাবির সর্বপ্রথম আল্লাহ তোমার নবীকে নিজ নূর হতে আল্লাহ সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। মুসলমান নিজ নূর হতে, আল্লাহর নিজ নূর হতে নবীকে সৃষ্টি করা হলো। তাহলে বোঝা গেল নবী পাক বলছেন ওয়ালাম ইয়াকুন বিযালিকাল ওয়াক্তে হা ওয়ালা লাহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা ইনসুন ওয়ালা জিন্নুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ জাবির শোনো, সেই সময় তোমার নবীকে সৃষ্টি করা হয়েছিল যে সময় আসমান সৃষ্টি হয়নি, জমিন সৃষ্টি হয়নি, লৌহ সৃষ্টি হয়নি, কালাম সৃষ্টি হয়নি, আরশ সৃষ্টি হয়নি, ফারশ সৃষ্টি হয়নি, জিন সৃষ্টি হয়নি, ইনসান সৃষ্টি হয়নি, মানব সৃষ্টি হয়নি, দানব সৃষ্টি হয়নি। এক কথায় ৮০০০ মখলুকাত যে সময় সৃষ্টি হয়নি, সেই সময় আল্লাহ আমার শামসুদ দুহা বদরুদ দুজা সাদিল উলা নূরুল হুদা কাবিল ওয়ালা মিসবাহ জুলাম জামিল শাম সাফিল উমাম সাহিব জুদুল কালাম মালিক ওয়াল হারাম সাহিবুল কালাম মক্কি সরকার মদানী তাজদার সৈয়দ আবরার ওয়াকিয়ার আনিসুল করবিন রাহাতুল আসকিন মুরাদুল মুস্তাকিন শামসুল আরফিন সাজে সকলেন খাতামুন নবীন রহমাতুল আলামিন কে আল্লাহ সে সময় সৃষ্টি করেছে যে সময় কুল কায়নাতের সৃষ্টি হয়নি, বলুন সুবহানাল্লাহ। যে সময় পৃথিবীতে কোন বস্তু সৃষ্টি হয়নি, সেই সময় আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল নবীর সৃষ্টি আগে, লোহের সৃষ্টি পরে, নবীর সৃষ্টি আগে, কালামের সৃষ্টি পরে, নবীর সৃষ্টি আগে, আরশ সৃষ্টি পরে, নবীর সৃষ্টি আগে, ফারশ সৃষ্টি পরে, নবীর সৃষ্টি আগে, জিনের সৃষ্টি পরে, নবীর সৃষ্টি আগে, ইনসান সৃষ্টি পরে, নবীর সৃষ্টি আগে, মানবের সৃষ্টি পরে, নবীর সৃষ্টি আগে, দানবের সৃষ্টি পরে, নবীর সৃষ্টি আগে, জান্নাতের সৃষ্টি পরে, নবীর সৃষ্টি আগে, জাহান্নামের সৃষ্টি পরে, নবীর সৃষ্টি আগে, পাহাড় পর্বত গাছপালা নদ নদী জিন ইনসান মানব দানব সকলের সৃষ্টি পরে, আমার নবীর সৃষ্টি আগে। মুসলমান এ ব্রাদার ইসলাম, নবীর সৃষ্টি আগে, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা कि नबी के अल्लाह सर्वप्रथम सृष्टि करेছেন, বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না মাটি? এই কালিয়াচকবাসী, মালদাবাসী, আপনাদের উত্তর দিতে হবে নবী নূর না মাটি? নবী নূর, নবী নূরের তৈরি। নবী শুধু নূর না মানব নূর? নবী পাক মানব বটেন আর নূর বটেন। মাটির কোনো আপনার কোন মাটির আপনার অবকাশ নাই। একমাত্র
আদম নবী তেনাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, তার সঙ্গে মাটির সঙ্গে আরো বস্তু ছিল, আর অন্য কোন নবীকে মাটি দিয়ে তৈরি করা হয়নি। এ মুসলমান, তবে কোরআনে এটা লেখা আছে কি হ্যাঁ মানব মাটি দিয়ে তৈরি। মুসলমান, তো আমরা যখন গোসল করি, শরীর যখন শুকিয়ে যায়, আঙুলে একটা নখে দাগ দিবেন হযরত, যখন দাগ দিবেন দাগ হয় না, দাগ হয় না, এই দাগ সকলে হয়। নখে দাগ দিবেন গোসল করার পরে, আপনার দাগ উঠে কেন? আমরা মাটির তৈরি, বলুন সুবহানাল্লাহ। আর নবী পাকের জীবনে কোনদিন দাগ উঠতো না, বলুন সুবহানাল্লাহ। নবী নূর আলা নূর। এ মুসলমান, নবী পাকের কোনদিন হাই উঠতো না। এটা রাসূল পাকের আপনার খাস, আপনার তিনার খাসাইস, তিনার গুণ। আমাদের হাই উঠে, নবীর শরীরে কোনদিন মাছি বসতো না। আমাদের শরীরে প্রত্যেকদিন মাছিতে আপনার বসতে বসতে মাছি পাখানা পর্যন্ত করছে, কিন্তু নবী পাকের শরীরে কোনদিন মাছি বসতো না। নবীর শরীরে কোনদিন মশা বসেনি, কোনদিন নবীর শরীরে মশাতে কামড় মারেনি। আর যে ব্যক্তি বলছে কিছু মানুষ বের হয়েছে মুসলমানের রূপ ধারণ করে, মুনাফিক বের হয়েছে, তারা বলছে নবী আমাদের মতন, বলে নাউজুবিল্লাহ, জোরে বলো নাউজুবিল্লাহ। তার শরীরে প্রত্যেকদিন মশাতে ইনজেকশন দিচ্ছে, কামড় মারছে, আর নবীর শরীরে জিন্দগিতে মশা বসেনি। মুসলমান, তো নবী আর সে ব্যক্তি একই হয়ে গেল? নবী কোনদিন উম্মতি মত হতে পারে, আর উম্মতি নবী মত হতে পারে? আপনার ঈমান কি বলছে? আপনার ঈমান কি বলছে? কোনদিন নবী উম্মতি মত নয়, আর উম্মতি নবীর মত নয়। আমার নবীর মত নয়, আর নবী আমার মত নয়। আচ্ছা মুসলমান, কোথায় লেখা আছে নবী আমাদের মত নয় আর আমরা নবীর মত নই? উঠান মুসলমান, বুখারী শরীফে লেখা আছে। এটা হচ্ছে বুখারী শরীফ। জিন্দেগিতে দেখেছেন কিনা এ মুসলমান? এই বুখারী শরীফ মাথায় উঠিয়ে বলি, কসম বিল্লাহ, খোদার কসম, পৃথিবীতে একটা মাযহাব আছে, একটা আপনার মাত্র একটাই আপনার দল আছে, যে দলটা জান্নাতি, তার নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। কসম খোদার, আহলুস সুন্নাত সুন্নি দাঁড়িয়ে হয়েছে একমাত্র জান্নাত প্রাপ্তি দল, বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফ। মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না আমি তোমাদের মতন, না তোমরা আমার মতন। বুখারী শরীফে স্পষ্ট আপনার উল্লেখ রয়েছে। এ ব্রাদার ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মত নই, আমরা রাসূল পাকের মত নই। আচ্ছা মুসলমান, কোন ব্যক্তি কি বলেছে নবী আমাদের মতন? জি হ্যাঁ, কোন ব্যক্তি বলেছে, হ্যাঁ একজন ব্যক্তি বলেছে কি নবী আমাদের মতন। ব্যক্তিটির নাম ইসমাইল দেহলভী। এ মুসলমান, তার আপনার সে উল্লেখ করেছে কি নবী আমরা নবীর মতন, নবী আমাদের মতন। নবী আমার মুসলমান বড় ভাইয়ের মতন, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, এটা বলা আপনার কোরআনের বিরোধী, কোরআন বিরোধী আকীদা, হাদিস বিরোধী আকীদা। নবী আমাদের মতন হতে পারে না, আমরা নবীর মত হতে পারে না। মুসলমান কোথায় আছে? আসুন, বুখারী শরীফ 1084 পৃষ্ঠা। এটা হচ্ছে 1084 পৃষ্ঠা, আর 1084 পৃষ্ঠার হাদিস দ্বিতীয় খণ্ডে আপনার উল্লেখ রয়েছে। হ্যাঁ, হাদিস নাম্বার 7006 নম্বর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হ্যাঁ, আন আবি হুরায়রা قال
মৌলানা মুহাম্মদ মাইকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, না আমরা নবীর মতন না নবী আমাদের মতন। রাসূল পাক ইরশাদ করছেন कि हाँ قال النبي صلى الله عليه وسلم لا توصلوا قالوا إنك توصلوا قال إني لست مثلكم إني أبيت يتمني ربي ويسقيني। हाँ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা রাতের দিনে সাহারিতে তোমরা কিছু খাবে, তারপরে রোজা রাখবে, আর ইফতারে কিছু তোমরা রোজা খোলার সময় খাবে। তো সাহাবায়ে কেরাম আপনার রোজা খোলার সময় কিছু খেতেন না আর সাহারির সময় কিছু খেতেন না, চেহারা খারাপ হয়ে গেছিল। নাই বলছে না তোমরা সাহারিতে খাবে। বলে হুজুর আপনি যে খান না, আপনি সাহারিতে খান না, ইফতারে খান না, তাই আমরাও খাওয়া ছেড়ে দিয়েছি। তো রাসূল পাক বলছেন কালা লাস্তু মিসলুকুম কালা ইন্নী লাস্তু মিসলুকুম ইন্নী আবিতু ইয়াতামনি রাব্বি ওয়া ইয়াসকিনি। এই সাহাবী তোমরা তোমাদের মধ্যে আমার মতো কে আছো? বলুন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে আমার মতো কে আছো? আমি এমন রাত দিন অতিবাহিত করি, আমাকে খুদ খোদা খাইয়ে দেন এবং খোদা পান করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূলকে আল্লাহ পাক খাইয়ে দেন, রাসূল পাককে আল্লাহ পাক আপনার পান করে দেন। কাজাই মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মত না, আমরা রাসূল পাকের মত নই। এটা রাসূল পাক হাদিস থেকে বললেন। কাজাই এই ওয়াহাবি আকীদা বাতিল, আপনার লামাযাবি আকীদা বাতিল, মুসলমান কোরআন বিরোধী আকীদা। আর আপনার যেটা আপনার আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা कि हां नहीं पा আমাদের মত নই, নবী বেমিসাল বাসার। বলুন সুবহানাল্লাহ। মুসলমান আসুন আজ হচ্ছে 12 রবিউল আউয়াল শরীফে উপলক্ষে এ মুসলমান আমরা হচ্ছি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আর আহলুস সুন্নাত হচ্ছে আহলে জান্নাত, আহলুস সুন্নাত হলো আহলে জান্নাত। কোরআন শরীফে উল্লেখ রয়েছে সূরা আল ইমরান আয়াত নম্বর 106। হ্যাঁ আল্লাহ পাক ইরশাদ করছেন ইয়াউমা তাবিয়াদু ওয়াজহু ওয়া তাসওয়াদু ওয়াজহু। সেই দিন কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা উজ্জ্বলময় হবে আর কিছু মানুষের চেহারা কালো হবে। কিছু মানুষের চেহারা উজ্জ্বলময় হবে আর কিছু মানুষের চেহারা কালো হবে। যেই দিন আপনার কিয়ামত সংঘটিত হবে। কাজাই ইয়াউমা তাবিয়াদু ওয়াজহু ওয়া তাসওয়াদু ওয়াজহু। এই আয়াতকে তাফসীর করছেন চারটি তাফসীরে, তাফসীর মাজহারি, তাফসীর দুররে মনসুর, তাফসীর ফাতুল কাদির। कि हां ইয়াউমা তাবিয়াদু ওয়াজহু আহলুস সুন্নাহ ওয়া তাসওয়াদু ওয়াজহু আহলে বাদী। কাল কিয়ামতের ময়দানে যাদের চেহারা উজ্জ্বলময় হবে তাহারা হবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বলুন সুবহানাল্লাহ। আর যাহারা আপনার যাদের চেহারা আপনার কৃষ্ণকায় হবে তাহারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে হবে। আসুন ব্রাদার ইসলাম, নবী দিবসে জুলুস করা, ঝান্ডা উত্তোলন করা, মিলাদ করা, খুশি মানানো, ঈদে মিলাদুন নবী করা জায়েজ না না জায়েজ, এ বিষয়ে আপনার ফতোয়া। নবী দিবসে জুলুস করা, নবী দিবস পালন করা শরিয়াতে আইন মোতাবেক নিঃসন্দেহে জায়েজ, জায়েজ, জায়েজ। এতে কোনো আপনার না যায় যে প্রশ্ন তো আসেই না। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো কিতাবে উল্লেখ নাই কি নবী দিবস করা না যায়, ঝান্ডা উত্তোলন করা না যায়। এ মুসলমান, আজ যারা নবী দিবস পালন করবে তারাই হবে একমাত্র আশিক রাসূল। আর আশিক রাসূল তারাই যারা জান্নাতি হবে। কাজাই আপনারা এই জুলুস সাজিয়েছেন, মাহফিল সাজিয়েছেন, আপনারা জুলুস করেছেন, ঝান্ডা উত্তোলন করেছেন, মিলাদ নবী সাজিয়েছেন, আপনার আশিক রাসূলের পরিচয় দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানেও জুলুস বের হবে। জুলুস আপনার হযরত জুবাইর সাহেব
জুলুস বের হয়েছে তো আপনাদের? জুলুস আপনার জুলুস কিয়ামতের দিনেও বের হবে, কিয়ামতের দিনেও জুলুস বের হবে। কোন কিতাবে আছে? কিতাবে নাম মুসলিম শরীফ, পৃষ্ঠা নাম্বার 419 পৃষ্ঠা। কিয়ামতের ময়দানে জুলুস হবে, আর ওই জুলুসে আপনার জুলুস শুরু হবে, জুলুস শেষ হয় এক জায়গাতে। শেষ কোথায় হবে? ওই জুলুস শেষ হবে জান্নাতের ভিতরে। বলুন সুবহানাল্লাহ। কোথায় শেষ হবে? জান্নাতের ভিতরে। আর ওই জুলুসে তাহারাই শামিল হবে যাহারা এই জুলুসে শামিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এ মুসলমান, ওই জুলুসে শামিল হওয়ার জন্য আপনার শর্ত হচ্ছে এই জুলুসে শামিল হওয়া প্রয়োজন। কাজাই আপনার সকলে জুলুসে শামিল হবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ ব্রাদার ইসলাম, আসুন জুলুস করা শরীয়ত মোতাবিক নিঃসন্দেহে জায়েজ। মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুস করা আপনার তিনি জায়েজ বলেছেন। আচ্ছা, জুলুসের দিন মা বোনেরা কি করবে? জুলুসের দিন মা বোনদের জুলুস করা জায়েজ নয়। সাবালেগা হয়ে গেলে, 9 বছর বয়স হয়ে গেলে সেই মেয়েকে আর জুলুসে শামিল হতে দেবেন না। তো মা বোনেরা জুলুসে শামিল হবে না, তারা কি করবে? তাহারা নিজের স্বামীকে, ছেলেকে, এ মুসলমান, তাহারা আত্মীয় স্বজন বাড়ির পুরুষদেরকে তাদের কাপড় পরিষ্কার করে, পাগড়ি পরিষ্কার করে, বাচ্চাদেরকে সুসজ্জিত করে দেবে, স্বামীকে সুসজ্জিত করে দেবে। আর তাহারা আলমারি ভিতরে সব থেকে যেটা ভালো কাপড়, নতুন কাপড়, সেইটা বের করে পরবে, তো আপনার রাসূল বলেছে সওয়াব তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, ঈদের দিন, কুরবানির দিন কেউ কি মাঠে চাষ করতে যান? এটা জোরে বলুন, চাষ করতে যান? ঈদের দিন কেউ কাজ করতে যান? ঈদের দিন কি করেন? নতুন পোশাক পরে ঈদের নামাজ পড়তে যান মুসলমান। তো ঈদের দিনে, কুরবানির দিনে অপেক্ষায় বেশি খুশি হচ্ছে নবীর আগমন দিবসে। বলুন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী। কেন? ঈদে মিলাদুন নবীতে আমার নবী এসেছে, আর ওই ঈদ কুরবানি নবী নিয়ে এসেছেন। আর এই দিনে নবী না আসলে ওই নবী আপনার ঈদও আনতেন না, কুরবানি আনতেন না। যে ঈদের মালিক, কুরবানি মালিক, সেই নবী পাক যিনি ঈদকে এনেছেন, যিনার জন্য কুরবানি পেয়েছি, যিনার জন্য ঈদ পেয়েছি, যিনার জন্য আপনার সকল পরব পেয়েছি, তিনারই জন্ম হচ্ছে 12ই রবিউল আউয়াল। আর আপনার তিনার জন্মতে যদি আপনার খুশি পালন করা হয়, তো ঈদের চাইতে, আপনার কুরবানির চাইতে, শবে বরাতের চাইতে, লাইলাতুল কদরে চাইতে, লাইলাতুল বরাতের চাইতে, লাইলাতুল আশুরা চাইতে আপনার অতি উত্তম রাত হচ্ছে নবী পাকের আগমন দিবসের রাত্রি হচ্ছে অতি উত্তম রাত। বলুন সুবহানাল্লাহ। নবী রাত হচ্ছে অতি উত্তম রাত। কোন রাতে অপেক্ষায়? লাইলাতুল কদর, কোরআন অবতীর্ণ রাতের অপেক্ষায় হচ্ছে নবীর 12 রবিউল আউয়াল রাত্রি উত্তম রাত। কেন? কোন কিতাব আছে? মাওয়াহিবুল লাদুনিয়া, মিশরের প্রিন্ট আপনার ইমাম আপনার মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। হ্যাঁ, আপনার ঈদে মিলাদুন নবীতে আপনার বেশি উদযাপিত কোরআন আপনার অবতীর্ণ হওয়ার রাত্রি অপেক্ষায় কোরআন রাত্রিতে অবতীর্ণ হয়েছে আপনার 27 রমজান। আর নবী এসেছেন আপনার 11ই রবিউল আউয়াল দিবাগত রাত্রি 12 রবিউল আউয়ালে আপনার কোরআন এসেছে 27 রমজান, আর কোরআন ওয়ালা এসেছে আপনার 12 রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে বলে নবী দিবস কেন করব, খুশি পালন কেন করব? নবী তো 12 রবিউল আউয়ালে ইন্তিকাল করেছে, তো ইন্তিকালটা করব, খুশিটা কেন করব? ওফাতুন নবী করব। এ মুসলমান, এর জবাব আপনারা রাস্তাঘাটে যেন তাহাদেরকে দিতে পারেন, এইরকম ব্রেনে সেভ করে নিন। নবী পেলে আয়ে না পেলে গায়ে। নবী প্রথমে এসেছেন না গিয়েছেন? বলুন বলুন, উত্তর দেন। নবী আগে এসেছেন না আগে ইন্তেকাল করেছেন? আরে আগে এসেছেন তো আশা খুশিটা পালন করো।
আপনার সকলে উত্তর সঠিক দিয়েছেন, নবী এসেছেন। তো যাহারা বলছে নবী চলে গিয়েছেন মানে ইন্তিকাল করেছেন, অফাত পালন করো, শোক, তো বলো নবী আগে এসেছেন না গিয়েছেন? উত্তর হবে এসেছেন। তো এসেছেন তো আসার খুশিটা আগে করো, তারপরে যাওয়ার গাম করবে। বলুন আল্লাহু আকবার। তো আসারটা খুশি করো না তোমরা, আর যাওয়ার গাম করার জন্য তোমরা ব্যস্ত। মুসলমান তাহারা চাইছে, কিছু মানুষ চাইছে কি নবীকে ভুলে যাক। আপনারা নবীকে ভুলবেন? এই কালিয়াচকবাসী, আপনারা নবীকে ভুলবেন? বলুন, আপনারা ভুলবেন নবীকে? কোন মহিলা ভুলবে না? আপনারা ভুলবেন না? বলছে নবীকে ভুলে যাক, নবী মিটে যাক, নবী শেষ হয়ে যাক, নবীকে কেউ স্মরণ না করো, এইটা জগৎ চলে আসুক। কিন্তু আপনার সুন্নি মুসলমানরা নবীকে ভুলেনি, আজ পর্যন্ত নবীকে ভুলবে না, কিয়ামতের সকাল পর্যন্ত নবীকে ভুলবে না। বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, खुदार कसम अपनी जिंदा। কাজায় মুসলমান, নবী মরা নাই, নবী আমাদের জিন্দা। বলুন সুবহানাল্লাহ। আর একটা ভালো করে নুকতা শুনেন, উত্তর দিতে হবে আপনাদেরকে। রাস্তাঘাটে আপনাকে প্রশ্ন করবে, সেখানে আমি থাকবো না, হযরত থাকবে না, মাওলানা আহমদ রাজা সাহেব থাকবে না, জুবাইর থাকবে না, ইমাম সাহেব থাকবে না, মৌলভী সাহেব থাকবে না, আপনি একা থাকবেন কালিয়াচকে চৌরঙ্গিতে। আর প্রশ্ন করবে, হ্যাঁ নবী দিবস করে কি হবে, নবী দিবস করে কি হবে, এইসব করা ঠিক না, এসব যারা করছে জাহান্নামে যাবে। আপনি একা সাইকেল নিয়ে, মোটর বাইক নিয়ে, 4 চাকা নিয়ে, বাসে আপনারা দাঁড়িয়ে আছেন, উত্তর দিবেন কি দিবেন না? রক্ত গরম হয়ে যাচ্ছে, নবীর সামনে খারাপ কথা বলছে, আপনি একা, সেখানে মুফতি আলাউদ্দিনকে পাবেন না, ইমাম সাহেবকে পাবেন না, কোন আলেমকে পাবেন না। উত্তর দিতে হবে। উত্তর দেওয়ার জন্য আজকে জলসা সাজিয়েছে নবীর আগমন দিবসে আপনার রাজনগর মডেল কমিটিগণ জলসা সাজিয়েছে, সেই দিনের উত্তর দেওয়ার জন্য আজ জলসা সাজিয়েছে। বলুন সুবহানাল্লাহ। উত্তর দিবেন কিভাবে? শোনো, আমাদের রূহ কবজ হয়। এই বাবুরা শুনো, সকলের রূহ কবজ হয়। রূহ কবজ করে কে? একটা ফেরেশতা, ইসরাইল ফেরেশতা আমাদের রূহ কবজ করে আপনার কোথায় রাখে? সিজ্জিন বা ইল্লিন। এই মুসলমান দুই জায়গাতে, গুনাহগারদের আলাদা, নেককারদের আলাদা। কোথায়? সিজ্জিন বা, বলুন বলুন, সিজ্জিন বা ইল্লিন, সিজ্জিন বা ইল্লিন। আচ্ছা, নবীর তো রূহ কবজ হয়েছে কি হয় নাই? আমার কথা বুঝতে পারেন না? হ্যাঁ করেন। নবীর রূহ কবজ হয়েছে কি হয়নি? নবীর রূহ কবজ হয়েছে। তো আপনি তাকে জিজ্ঞাসা করবেন, এই বলো, নবীর রূহ কবজ হয়েছে, নবীর রূহটা রেখেছে কোথায়? প্রশ্ন করবেন, নবীর রূহ কবজ হয়েছে, নবীর রূহটা কোথায় রেখেছে? আমাদের রূহ কবজ হয়, মরে যাই আমরা, আমাদের রূহ রেখেছে জিনে বা ইল্লিনে। কিন্তু নবীর রূহ কবজ হয়েছে, কোথায় রেখেছে? নবীর রূহ সিজিনে না, ইল্লিনে না, আরশে না, আসমানে না, জমিনে না, ফরশে না, জান্নাতে না, কোথাও রাখেনি। বলো নবীর রূহ কোথায় রেখেছে? এইখানে ফয়সালা হয়ে যাবে, এইখানে উত্তর আপনার সমাপ্ত হয়ে যাবে। এ মুসলমান, এইখানে উত্তর সমাপ্ত হয়ে যাবে। হ্যাঁ, নবীর রূহ কোথায় রেখেছে? ফেরেশতা নবীর রূহটা নিয়ে গেলেন, ঘুরছেন আসমানে, কোথায় রাখবো কোথায় রাখবো। এটা নবীর রূহ বটে, এটা সলিমউদ্দিনের বেটা কলিমউদ্দিনের রূহ নয়, এটা আলাউদ্দিনের বেটা আহমদউদ্দিনের আপনার রূহ নয়, এটা আপনার পাড়া প্রতিবেশী মানুষের সাধারণ রূহ নয়, এটা দোজাহানের বাদশার রূহ। বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। নবীর রূহ কোথায় রাখবো? ফেরেশতা চিন্তা করছে, নবীর রূহ আসমানে রাখতে গেলেন, আসমানে রাখতে গেলেন, না না এখানে রাখা যাবে না, এটা ভালো জায়গা না, নবী জায়গাটা ভালো ছিল। তারপরে সিজ্জিনে রাখতে গেলেন, না সিজ্জিনে তো মানুষের রাখা হয়, ইল্লিনে তো আপনার মানুষের রাখা হয়, এখানে রাখা যাবে না। আপনার কোথায় রাখবো? কোথায় রাখবো? আরশে না, আরশে রাখা যাবে না, ফারশে না, ফারশে রাখা যাবে না। নবীর রূহটা কোথায় রাখবো? ফেরেশতা চিন্তা করছে, কোথায় রাখবো? জান্নাতে ঢুকে গেলেন, জান্নাতের মধ্যে রাখবো। আল্লাহ বলছেন, না না না, এ ফেরেশতা, জান্নাতে চাইতে উত্তম জায়গা হচ্ছে নবীর দিল। বলুন সুবহানাল্লাহ।
যেখান থেকে রূহ নিয়ে এসেছো ওটা উত্তম জায়গা। মুসলমান, জান্নাতের রূহ, নবীর রূহ রাখা যাবে না। আপনার জান্নাতে কোথাও রাখা গেল না? আপনার জান্নাতুল ফিরদৌসে? না না, এখানেও রাখা যাবে না। এখানে তো আপনার ভালো ভালো নেককার মুসলমানরা জান্নাতে আসবে, এখানে নবীর রূহ রাখা কিভাবে যাবে? নবীর রূহ কোথায় রাখা গেল না? আল্লাহ বলছে ফেরেশতা জায়গা পেলেন না? বলছে না আল্লাহ, জায়গা পেলাম না। নবীর রূহ কোথায় রাখবো? আমি ধরে আছি। আল্লাহ বলছে ফেরেশতা যাও, ফিরে যাও। নবীর রূহ যেইখান থেকে, ভালো করে কালিয়ে চোখ বসি বেনে সেভ করুন। ফেরেশতাকে আল্লাহ বলছে যাও ফেরেশতা, নবীর রূহ হাতে ধরে আছো? হ্যাঁ। বলছে ফেরেশতা রাখা জায়গা পেলে না? বলছে আল্লাহ পেলাম না। বলছে যাও, ঘুরে যাও, যেখান থেকে নবীর রূহ নিয়ে এসেছো ওই জায়গা চাইতে উত্তম জায়গা আমি আল্লাহ বলছে কোথাও বানাইনি। সুবহানাল্লাহ। যেখান থেকে রূহ নিয়ে এসেছো যাও জমিনে গিয়ে ওইখানে নবীর রূহটা আবার ফিরে দাওগা। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা ঘুরে এলো। ফেরেশতা ঘুরে এসে নবী যেখান থেকে রূহ নিয়ে গেছিল ওইখানে আবার রূহটা ফেরেশতা রেখে দিল। আলা হযরত বলছে মুসলমান কে রূহ যদি ফিরে যায় সে ব্যক্তির মরা হবে না জিন্দা হবে? জোরে বলতে হবে। সে ব্যক্তিটা জিন্দা। আলা হযরত বলছেন তু জিন্দা হে আল্লাহ, खुदार कसम अपनी जिंदा, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। मेरे चश्मे आलम से छुप जाने वाले मैं मुजीम आका मुझे साथ ले ले के रास्ते में जा बजा थाने। কাজায় মুসলমান ইয়া রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা। কাজায় মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা যদি হয় তাহলে বলুন এই কালিয়ে চোখবাসী, নবী যদি জিন্দা হয় তাহলে মরার শোক পালন করা যাবে? হ্যাঁ কি বলছেন? মরার শোক পালন করা যাবে? আর নবী জিন্দা না মরা? নবী জিন্দা না মরা? আকীদা মরা যদি বলে দেন তো আপনি ঈমান শেষ, জিন্দা বলে দেন তো আপনি জান্নাতি। বলুন নবী মরা না জিন্দা? নবী জিন্দা। আগে থেকে পিছে, ডান থেকে বাম, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সকলে বলুন নবী জিন্দা না মরা? नबी जिंदा, अहले सुन्नत वल जमात अकीदा, नबी जिंदा। ए मुसलमान, अबू बकर सिद्दीक अकीदा, नबी जिंदा। उमर फारूक रज़ियल्लाहु अन्हु अकीदा, नबी जिंदा। उस्मान गनी अकीदा, नबी जिंदा। हजरत शेर खुदा, मुश्किल कुशा, हैदर करर, जुल्फिकार तरवर के, खैबर पंदरे, लहर नवरा, अली अकीदा, नबी जिंदा। हजरत इमाम हसन अकीदा, नबी जिंदा। इमाम हुसैन अकीदा, नबी जिंदा। इमाम मारूफ तर्की अकीदा, इमाम ज़ैनब बिन अकीदा, नबी जिंदा। इमाम मारूफ तर्की अकीदा, नबी जिंदा। अहमद सिद्दीक सगीर अकीदा, नबी जिंदा। इमाम जुनैद बगदादी अकीदा, नबी जिंदा। इमाम आजम अबू हनीफा अकीदा, नबी जिंदा। इमाम शफी अकीदा, नबी जिंदा। इमाम मालिक अकीदा, नबी जिंदा। इमाम अहमद इब्न हंबल अकीदा, नबी जिंदा। আমার প্রাণের পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলান अकीदा, नबी जिंदा। আমার সুলতান হিন্দ খাজা গরিব নওয়াজ আজমিরি संजरी खाजा माइनुद्दीन हक अल चिश्ती अकीदा, नबी जिंदा। सरकार आला हजरत अजीमुल बरकत कंजुल करमत जबल इस्तिकामत इमाम शिका वकी के दौरा अल्लामा जमा फखरुल अया कसर ऐसा मुतवद अलिया वाली फकिया ताजुल उलमा ताजुल हुकमा सज्ज सुहा सज्ज फुकहा शैख फतम जगा इमाम मशगल फुका बाकी तसूल हुज्जतुल कुल गुस्सा रसूल वही बाउल बदुल आलिम नबील फाजिल जलील मुहद्दिस अदिल शम्स बिन याम रान भाकास वलाम कुतुत सलिकिन जुदल आरिफिन सदल मुअद्दिसिन सुदल आशिकिन अल आलिम अल फाजिल अल मुहद्दिस अल मुहक्किक अल मुदक्किक अकीदा, नबी जिंदा। अहलु सुन्नत वल जमात अकीदा, नबी जिंदा। बोलो सुभान नबी जिंदा। ए मुसलमान, आज পর্যন্ত কোন ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরা আপনার প্রমাণ করতে পারেনি। কিয়ামত পর্যন্ত নবীর মরা প্রমাণ করতে পারবে না। কাজায়ে ব্রাদান ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা, নবী জিন্দা। এ মুসলমান, কাজায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পালন করা যাবে না। নবী জিন্দা, আমাদের নবী তো জিন্দা। ওফাত পালন কেমনি হবে? ওফাত মানে শোক।
বলছে 3 দিনে নেই, বলছেন 3 দিনে বেশি শোক পালন করো না, মানুষ মারা গেলে। কাজাই নবী পাকের ইন্তিকাল, আজ আপনার বছর বছর কেটে গেল, এ মুসলমান আর শোক পালন করা জায়েজ নয়। কাজাই মুসলমান, রাসূল পাক হচ্ছে জিন্দা নবী। এ মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা কি আপনার নবী পাক হচ্ছে গায়েবের সংবাদদাতা। বলুন সুবহানাল্লাহ। নবী কি সংবাদদাতা? গায়েবের সংবাদদাতা। আচ্ছা, গায়েব বিষয়টা কি? গায়েব বিষয়টা যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করা যায় না, ধরা যায় না, মেহসুস করা যায় না, তার নাম হচ্ছে গায়েব। আর এই গায়েব হচ্ছে আমার নবী হচ্ছে গায়েবের সংবাদদাতা। বলুন সুবহানাল্লাহ। গায়েবের সংবাদদাতা কোরআন শরীফতে প্রমাণিত, নবী গায়েবের সংবাদদাতা। কোরআন শরীফে উল্লেখ রয়েছে যে হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গায়েবের সংবাদদাতা। কবরের ভিতরে কয়টা প্রশ্ন হবে? একজন বলুন, কবরের ভিতরে কয়টা প্রশ্ন হবে? আঙ্গুল উঠে বলুন, কয়টা হবে? দুটো না তিনটে? তিনটে হবে। বুখারী শরীফে কয়টা লেখা আছে? বুখারী শরীফে লেখা আছে কবরে একটা প্রশ্ন হবে। কটা? একটা প্রশ্ন হবে। অন্য হাদিসে লেখা আছে তিনটে প্রশ্ন হবে। আপনার তো মেন প্রশ্ন যেটা বুখারীতে লেখা আছে তার নাম হচ্ছে, মেন প্রশ্ন হচ্ছে মান কুনতা তাকুলু ফি শানি হাক্কা হাযা রাসূল। নবী সম্পর্কে, তোমার নবীকে চিনো কিনা, নবী সম্পর্কে প্রশ্ন হবে। এটা আপনার বুখারী শরীফে লেখা আছে। তো কবরে ফেরেশতা কিভাবে আসবে, কটা প্রশ্ন হবে, কোনটা প্রথমে হবে, কোনটা শেষে হবে, কোনটা মাঝখানে হবে, এই খবর কে দিয়েছে? কে দিয়েছে? আমাদের নবী। আমাদের নবী কবরে যাওয়ার আগে খবর দিয়েছিলেন না কবরে যাওয়ার পরে খবর দিয়েছিলেন? কবরে যাওয়ার আগে বলে গেছেন কিনা যে কবরে তিনটে প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন মার রাব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মা দিনুকা, তৃতীয় প্রশ্ন মান নবিয়ুকা বা মান কুনতা তাকুল ফি শানি হাক্কা হাযা রাসূল। এই তিনটে প্রশ্ন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তো আপনার নবী কি দেখে এসে বলেছেন না আগে বলেছেন? নবী আগে বলে গেছেন। এটার নাম হচ্ছে গায়েব। বলুন সুবহানাল্লাহ। কবরে আপনার কি প্রশ্ন হবে এটা যিনি আগে বলে যান, এর নাম হচ্ছে গায়েব। এ মুসলমান, আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গায়েবের সংবাদদাতা। এ ব্রাদার ইসলাম, পৃথিবীতে সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যাহা কিছু হয়েছে এই সব খবর নবী এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বুখারী শরীফে উল্লেখ রয়েছে আপনার 454 পৃষ্ঠা হাদিস। রাসূল পাক ইরশাদ করছেন, মাকামা আখবারনা আন বাদিল খালকি হাত্তা দাখাল আহলে জান্নাতি মানাজিল আহলে নার মানাজিল হাফিজা ওয়া যালিকা মান হাফিজা ওয়া নাসি মান নাসিয়া। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী সৃষ্টি জগতের আপনার বর্ণনা করতে করতে তিনি কিয়ামত পর্যন্ত যে জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামে জাহান্নামে যাবে, এ পর্যন্ত সমস্ত সংবাদ নবী আমার দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এই সংবাদ একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, কিন্তু নবী দিয়েছেন। এটাই বলা হয় নবীকে আল্লাহ গায়েবী খবর জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার ইসলাম, আসুন, আমরা হচ্ছি সুন্নি মুসলমান। সুন্নি মুসলমানদের আকীদা হচ্ছে নবী গায়েবের সংবাদদাতা। নামাজ আমরা পড়ি। মুসলমান যদি কোনো মহিলা সিটি গোল্ডের বালা পরে নামাজ পড়ে তো নামাজ হবে কি হবে না? কোন মহিলা যদি আপনার মহিলাদের সিটি গোল্ড পরা যাবে কিনা? মহিলাদের জন্য মাসলা হচ্ছে
কি সিটি গোল্ড পড়লে আপনার হাতে রোগ আছে, হাতে রোগ হবে, কাজাই যে নামাজ পড়বে সিটি গোল্ড খুলে দেবে। নামাজ সিটি গোল্ড পড়ে নামাজ হবে না, নামাজ পড়াবে না। আপনারাও আংটি পড়বেন, কিন্তু লোহার আংটি পরে নামাজ পড়বেন না। জুম্মা নামাজে অনেকে দেখি কি লোহার আংটি, তামার আংটি, পিতল আংটি, আপনার অযথা বিভিন্ন রকম আংটি পরে জুম্মা নামাজ পড়তে চলে আসেন। কিন্তু মুসলমান একমাত্র চাঁদির আংটি পরবেন, মাত্র 4 আনা, তার বেশি না, তার বেশি পরা যাবে না, অন্য কোনো ধাতু পরাই যাবে না। আর মা বোনদের জন্য সোনা পরা যাবে, আপনাদের সোনা পরা যাবে না। অনেকে চাঁদির আংটি একটা মাত্র মুসলমান একটা পরবে, আর সোনার আংটি অনেকে বিয়েতে দেয়, বিয়েতে দেয়, দাবি করবেন না। যদি শ্বশুর দেয়, শাশুড়ি দেয়, তো আপনার খুশি হয়ে তাহলে নাজরানা স্বরূপ নেওয়া যায়, কিন্তু ওটা আপনি নামাজ পড়ে ওটা পড়বেন না, নামাজ পড়ার সময় পড়বে না। কখন প্রয়োজন লাগবে? ওটা সফরে যখন যাবেন, সফরে আপনার সঙ্গে ব্যাগে ভরে নিয়ে যাবেন। রাস্তাঘাটে আপনার বিপদ হয়ে গেল, ওইটা যেন বিক্রি করে আপনি হজ করতে গেছেন, টাকা সব শেষ হয়ে গেছে, আর টাকা নাই, ওটা বিক্রি করে আপনি সফর থেকে, উমরা থেকে, হজ থেকে আপনি ফিরে আসতে পারবেন। এই জন্য সফরে নিয়ে যাওয়া যায় আছে, কিন্তু পড়া নয়। কাজাই সোনার আংটি অনেকের নিকট আছে, মুসলমান আমার নিকটে আছে, জিন্দগিতে পড়িনি, আমার নিকটে আছে, মুসলমান জিন্দগিতে পড়িনি। শ্বশুরকে চাইনি, শ্বশুর দিয়েছে, চাইনি, 4 চাকাও দিয়েছে আমাকে, মুসলমান। তো এগুলোই চাইলে আপনার না যাই হবে, হারাম হবে। না চাওয়াতে যদি খুশি হয়ে দেয় কি জামাই এটা নাও, এই আংটিটা নাও, তাহলে যাই যাচ্ছে নেওয়া, নাজরানা স্বরূপ যাই যাচ্ছে। মুসলমান তো আমি জিন্দগিতে পড়িনি, বাড়িতে রাখাই আছে। যখন বেরেলি শরীফ যাই, আজমির শরীফ সফরে যাই, তখন ওটা আপনার ব্যাগে ভরে নিয়ে যাই। কাজাই এটা শরিয়াত বলছি আপনাদেরকে। অনেকে আংটি পরে কুটুম ঘর গেছেন, আংটি পরে জুম্মা দিন নামাজ পড়তেছেন, কুটুম থেকে কুটুম বাড়ি এসেছেন নামাজ পড়তেছেন, বিয়ে বাড়ি এসেছেন নামাজ পড়ে, সেদিন আপনার আংটিটা আপনি প্যাকেটে রাখবেন, নামাজ পড়ে ওই আপনার আংটিটা পরবেন না। এ মুসলমান, ও আংটি পরে নামাজ আপনার হবে না। কাজাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের জন্য সিটি গোল্ডে বালা পরা যাবে না। আজ থেকে সিটি গোল্ড বালা যদি পরে আছেন, সব বাড়িতে খুলে দেবেন। কেন? সিটি গোল্ড বালা পরলে হাতে রগের বিভিন্ন রোগ আছে, এই রগের আপনার বিভিন্ন রোগ দেখা দেয়। আর ক্যান্সার, আপনার স্বাস্থ্য ডাক্তার সহ মত হচ্ছে কি মেয়েদের ক্যান্সার বেশি হচ্ছে। কেন? লিপস্টিক ব্যবহার করার জন্য, লিপস্টিক ব্যবহার করার জন্য আপনার জিভার ঠোঁটের সঙ্গে আপনার থুতুর সঙ্গে পেটে চলে যাওয়ার কারণে আপনার সকলের যত আপনার ক্যান্সার বেশিরভাগ মহিলা দেখা দিচ্ছে, বেশিরভাগ আপনার মেয়ে ছেলেদের বেশিরভাগ আপনার ক্যান্সার হচ্ছে। কাজাই লিপস্টিক থেকে বাঁচো, মা বোনেরা বাঁচুন, নিজের বিটিদেরকে বাঁচান। মুসলমান যে বিষয় থেকে আপনার রোগ হবে, ক্ষতি হবে, সেই বিষয় থেকে আপনি বাঁচুন। আচ্ছা মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে বিধান দিয়েছেন, মা তাকুম রাসূলু ফাখুযহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা বিধান দিয়েছেন সেগুলিকে মানো, নবী যাহা যাহা বারণ করেছেন সেগুলি ত্যাগ করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন 12 রবিউল আউয়ালের জশন। জশন মানে আপনার খুশি। ফিরোজুল লুগাত 462 পৃষ্ঠা লেখা আছে, জশন মানে খুশি, আনন্দ। আর জুলুস মানে ধনী গরিব, বাদশা আমির নির্বিশেষে সকল পুরুষ একটা মৌকা দিনে, বিশেষ কোন খাস দিনে আপনার পাড়া পাড়া, বাড়ি বাড়ি, আপনার গঞ্জে গঞ্জে, শহরে শহরে, গ্রামে গ্রামে পথ অতিক্রম করা বলা হয় জুলুস। বলে সুবহানাল্লাহ। আর জুলুস মুসলমান মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার নারায়ে ধ্বনি, ইসলামিক লিবাস হবে, মাথায় টুপি থাকবে। আর মুসলমান এর মধ্যে কোনোটা নাজায়েজ নয়। জুলুসের মধ্যে কোনো নাজায়েজ নয়। যে বলছে জুলুস করা বেদাত,
রাস্তাঘাটে দোকানে কালিয়ে এসে বলবে জুলুস করা বেদাত, তা আপনি বলবেন জুলুস করা বেদাত, তুমি বেদাতের মানে জানো না। বলে বেদাতের মানে কি? তো বেদাতের মানে হচ্ছে যেটা নবীর যুগে ছিল না এখন হয়েছে সেটা বেদাত। নবীর যুগে মাইক ছিল, বলুন উত্তর দেন, নবীর যুগে মাইক ছিল, তা এটা এখন বেদাত, এটা বেদাত। নবীর যুগে এইরকম রং করা মসজিদ ছিল, লাইটিং মসজিদ ছিল, মার্বেল টাইলস মসজিদ ছিল, তাহলে বেদাত। বেদাত মানে না জায়েজ নয়, বেদাত মানে নতুন। বলুন সুবহানাল্লাহ। বেদাত মানে নতুন। আর যে বলবে বেদাত মানে না জায়েজ, ও বেদাতে মানে জানে না। তাকে জিজ্ঞাসা করে বলো বেদাতে মানে কি? তো বেদাতে মানে হচ্ছে যেটা নবীর যুগে ছিল না এখন হয়েছে সেটা বেদাত। তো বলো তুমি কি নবীর যুগে ছিলে? তুমি তো বেদাত। বেদাত মানে নাজায়েজ, মানে তুমিও বেদাত, তোমার বাপও বেদাত, তোমার দাদাও বেদাত। বলো নাউজুবিল্লাহ। মুসলমান, বেদাত মানে নাজায়েজ নয়, বেদাত মানে আপনার নতুন। বেদাত দুই প্রকার, একটা ভালো বেদাত, একটা খারাপ বেদাত। গান বাজনা বাজার খারাপ বেদাত, আর ওই বক্সে জলসা করা ভালো বেদাত। কাজাই মুসলমান বেদাতে হাসানা আর বেদাতে সাইয়া। এ মুসলমান, কাজাই বেদাত আমাদের। বেদাত ছাড়া কেউ যদি বলে বেদাত ছাড়া চলবো, তো আপনারা চলতে পারবে না। বেদাত ছাড়া চলতে পারবে না, বেদাতের প্রতি আমল করতেই হবে। মুসলমান, ওলকপি খোয়া বেদাত, ফুলকপি খোয়া বেদাত, থামস আপ খোয়া বেদাত, পেপসি খোয়া বেদাত, মিষ্টি খোয়া বেদাত, জার্সি গায়ের দুধ খোয়া বেদাত, জার্সি গায়ের কুরবানি দেওয়া বেদাত, জার্সি গায়ের গোশত খোয়া বেদাত। মুসলমান, হ্যাঁ খাবার দিক দিয়ে পেপসি খাওয়া যায়, বিরিয়ানি খাওয়া যায়, লাচ্ছা খাওয়া যায়, সিমই খাওয়া যায়। সিমই খাওয়া বেদাত, লাচ্ছা খাওয়া বেদাত, বিরিয়ানি খাওয়া বেদাত, আপনার জারদা পোলাও খাওয়া বেদাত, এর সবই বেদাত। তো বলছি কেউ যদি বেদাত পালন করবো না, তো তাকে আর এই জমিনে থাকতে হবে না, মাটির তলে যেতে হবে। সাইকেল চালা বেদাত, মোটর সাইকেল চালা বেদাত, মোবাইল চালা বেদাত। মুসলমান, সবই তো বেদাত। তো বেদাত মানে খারাপ নয়, বেদাত মানে কি বললাম নতুন। বেদাত সেভ করেন, মাশাআল্লাহ চাচা সেভ করেছেন। বেদাত মানে নতুন, সব বেদাত নাজায়েজ নয়। বলছে বেদাত জলসা করা বেদাত, জুলুস করা বেদাত। আরে জুলুস করা বেদাত, বেদাত কয় প্রকার? দুই প্রকার, একটা ভালো বেদাত, একটা খারাপ বেদাত। বলো জলসা করা, জুলুস করা, মাহফিল করা খারাপ বেদাত প্রমাণ করো তো। এর মধ্যে জুলুসের মধ্যে কোনটা খারাপ? ঝান্ডাটা খারাপ লাগছে না টুপিটা খারাপ লাগছে, না জুলুস করছে মানুষ পাঞ্জাবিটা খারাপ লাগছে, না আপনার তোমার পায়জামা না লুঙ্গিটা খারাপ লাগছে, না তোমাকে নবীর নারা তাকবীর নারাটা খারাপ লাগছে, না নবী ঝান্ডা উত্তোলন করছে ওটা খারাপ লাগছে। কোনটা নাজায়েজ? কোনটাও নাজায়েজ, সুযোগ নাই। কাজাই ঝান্ডা তোলা চাই, টুপি পরা চাই, টুপি পরাটা সুন্নাত ইসলামিক লিবাস, ঝান্ডা পরাটাও, ঝান্ডা উত্তোলন করাটাও ইসলামিক, পাঞ্জি পরা ইসলামিক, লুঙ্গি তাহমান পায়জামা পরাও ইসলামিক। লুঙ্গি পরা আমার নবী সুন্নাত, পায়জামা পরা ইব্রাহিম নবী সুন্নাত। এ মুসলমান, আর নাত পরা হাসান বিন সাবিতের সুন্নাত। কাজাই কোনটাও নাজায়েজ নয়, আর জালসাতে যাহা হচ্ছে এটাও কোনো নাজায়েজ নয়। কাজা এটা বেদাতে খারাপ বেদাত বলা কোনো সুযোগ নাই। মুসলমান বলো নাজায়েজ কোনটা পেলে? মুসলমান সুন্নিদের পাল্লায় পড়তো না, তো হ্যাঁ বুঝে যেত যে হ্যাঁ কত ধানে কত চাল লাগে। বলো তো কত ধানে কত চাল লাগে? বাপজি বলুন তো, জুবাইর বলো গো, এক মন চালে, এক মন ধানে কত চাল হয়? এক মন মানে 40 কেজি, আর এক মন ধানে ক কেজি চাল হয়? অনেকে বলে না কত ধানে কত চাল। বলো মা বোনেরা, আপনাদের কালিয়াচকে মা বোনেরা ধান ভাপিয়ে চাল করে কিনা? চাল করে নাকি? আপনারা করেন? ধান ভাপিয়ে চাল করেন না মেশিং করেন? হ্যাঁ, এখন কিনা চাল বেশি, মেশিং এ চাল আপনার ওই কিনাই আপনার মানুষ বেশিরভাগ খাচ্ছে। কিন্তু আপনার হ্যাঁ বাপজিরা কত বলছেন? এক মনে, এক মন ধানে 27, 28, 26 আর কত 28, 27, 28 সবারই আন্দাজ ঠিক আছে। একটা উত্তর দেবেন,
শ্রেষ্ঠ উত্তর। 28 হয় কখনো, 26 হয় কখনো, 27 হয়, কিন্তু নিট উত্তর হচ্ছে 1 মণ ধানে 25 কেজি চাল। এটা আপনার কোনো বৈজ্ঞানিক কাটতে পারবে না, কোনো আপনার সাহিত্যিক কাটতে পারবে না। আপনাদের উত্তর সঠিক, 28 কেজি হয়, 26 হয়, কিন্তু 25 কেজিটা গ্রহণযোগ্য। হ্যাঁ, তাহলে কত ধানে কত চাল ও ওয়াহাবি যেই দিন সুন্নির মেশিনে পড়বে সেই দিন বুঝতে পারবে হ্যাঁ কত ধানে কত চাল। এ মুসলমান, আহমদ রাজার গোলাম যখন কলম তুলবে তো মুসলমান ইলমের দরিয়া বহে দিবে। হ্যাঁ, আলা হযরত ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ তুঝসে और जन्नत से क्या मतलब, वहाबी तू हो, हम रसूलुल्लाह के, আমরা রাসূলুল্লাহর আর জান্নাত রাসূলুল্লাহ কি বলুন সুবহানাল্লাহ। মুসলমান লব্বাইক লব্বাইক বলুন, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলুন, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হ্যাঁ আগমন দিবসে খুশি করা যায়। সুন্নি মুসলমান, আমার বক্তব্য শেষ দিকে। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। সবাইকে জান্নাতে নিয়ে যাবেন নবী পাক। এটা সুন্নি মাযহাবের সুন্নিদের আকীদা। নবী পাক জান্নাতে নিয়ে যাবে। কোন কিতাবে আছে? আপনার হাদিস বুখারী শরীফে লেখা আছে 1084 পৃষ্ঠায় যে হ্যাঁ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাত করবেন। আপনার একাধিক হাদিস লেখা রয়েছে, ইয়াসমু ইয়াউমাল কিয়ামাতে সুম্মা উলামা সুম্মা শুহাদা। হ্যাঁ, কিয়ামতের দিন 3 প্রকার মানুষ আপনার জান্নাতে নিয়ে যাবে, নবীগণ, শহীদগণ, ওলিয়া নবী, আপনার উলামাগণ। মুসলমান, তাহলে বোঝা গেল নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এ মুসলমান, আহলুস সুন্নাত জামাত আকীদা। নবী পাকের ছায়া ছিল, বলুন না, নবী পাকের ছায়া ছিল? নবী পাকের ছায়া ছিল না। এটা সুন্নিত আকীদা, আমাদের আহলুস সুন্নাত জামাত আকীদা। নবী ছায়া বিহীন নবী, বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, কেন ছায়া ছিল না? একটু উত্তর দেন। নবী, হ্যাঁ, নবী নূরের তৈরি, আর নূরের ছায়া সূর্য দ্বারা সম্ভব হয়নি, চন্দ্র দ্বারা সম্ভব হয়নি, আর নূরের ছায়াই হয় না, বলুন সুবহানাল্লাহ। এই টিউবলাইট জ্বলছে, সমস্ত বিষয়ের আপনার টিউবলাইটটি ছায়া দিবে, কিন্তু তার ছায়া আছে? টিউবলাইটটা সাদাটার ছায়া আছে? জি না, সাদাটার ছায়া নাই, কেননা ও নিজেই আলো। কাজাই রাসূল পাক হচ্ছে নূরময়, আলোকময়, বলুন সুবহানাল্লাহ। নবীর মিলাদ শুনবেন? হাত তুলেন তো, নবী মিলাদ শুনবেন? রাজি আছেন? জি হ্যাঁ, নবী মিলাদ শুনে নিন। নবী আমার যেই দিন পৃথিবীতে জন্ম নেন, এ মা বোনেরা শোনো, নবী জন্ম নেওয়ার আগে মায়ের গর্ভে আছে। মায়ের গর্ভে যখন 9 মাস 10 মাস, তখন মায়ের পেট বোঝাই যায় না যে গর্ভে আছে, বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আর 9 মাস যখন নবী পেটে, তো এত খুশবু, পাড়া প্রতিবেশ মেয়েরা হিংসা করে নবীর মায়ের শ্বশুরকে বলছে, আব্দুল মুতালিবকে, কে আব্দুল মুতালিব, তোমার বৌমা বিধবা হয়ে গেছে, তোমার বৌমা তো বিধবা বটে, এবং গর্ভাবস্থায় এত খুশবু মাখে না, এত খুশবু যে মাখছে, এই অবস্থায় এরকম খুশবু মাখা ঠিক না। অবজেকশন করলো নবীর দাদাকে। তখন দাদা নবীর মাকে বোঝায়, বৌমা আমিনা শোনো, বলছে হুজুর, শ্বশুর আব্বা জান বলো, হুজুর বলুন। বলছে আমিনা, পাড়া প্রতিবেশ মেয়েরা তোমার নামে একটা অবজেকশন করেছে। কি অবজেকশন? তুমি নাকি খুব খুশবু মাখছো, এই গর্ভাবস্থায় এরকম খুশবু মাখা যায় না। মুসলমান তো বলছে, মা আমিনা বলছে, আব্বা জান গো, শ্বশুর আব্বা জান, যেই দিন থেকে 9 মাস পেটে বাচ্চা ধারণ করা হলো, যেই মাস থেকে এই বাচ্চা পেটে এসেছে, সেই মাস থেকে আমি নিজে বুঝতে পারি না আমার শরীর থেকে মুস্কি আম্বরের চাইতে বেশি খুশবু বের হচ্ছে। এটা কোনো খুশবু মাখি নাই, এটা মায়ের পেট থেকে বের হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, এটা নবীর মিলাদ, বলুন সুবহানাল্লাহ। मिलाद माने जन्म, नबी आए नहीं है धूम मची है। ए मुसलमान, नबी मिलाद की सुनबेन। नबी যখন একটু বড় হলো, নবী চাচা আপনা আবু তালিব বলছে, এ ভাতিজা মুহাম্মদ শোনো, তোমার বিষয়ে অনেক কিছু জানি। বলছে কি জানো? বলছে অনেক কিছু জানি। বলছে কিছু কি করে জানলেন? বলছে আমি কিছু তোমার মায়ের মুখে শুনেছি, আর কিছু আমি নিজের চোখে দেখেছি। বলছে চাচা কি দেখেছেন, কি শুনেছেন একটু বলুন। বলছে শোনো ভাতিজা, এই মুহাম্মদ
শোনো, যেই দিন তোমার মা বলছে তুমি জন্ম নাও, যেই দিন জন্ম নাও সেই দিন তুমি মায়ের পেট থেকে দুনিয়াতে আসো। কিভাবে কিভাবে এসেছিলে? তুমি হামাগুড়ি দিয়ে হাত পেরে তুমি দুনিয়াতে এসেছিলে। বলুন সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন? বলছে শোনো শোনো, আরো শুনেছি তোমার মা বলছে যে হামাগুড়ি দিয়ে এলো। আচ্ছা মুসলমান, আমরা মায়ের পেট থেকে আসি তো হামাগুড়ি দিয়ে আসি, কি বলছেন? হাম করছেন না কেন? আমরা আপনার কি হামাগুড়ি দিয়ে আসেন নাকি? কেউ হামাগুড়ি দিয়ে আসে না, কেউ মাথা দেখা দেয়, কেউ পা দেখা দেয়, কিন্তু নবীর কি দেখা দিয়েছে? নবী হাত দেখা দিয়েছে, নবী হাতে হামাগুড়ি দিয়ে এসেছে। মা আমিনা বলছে শোনো শোনো, আজ আপনার যেদিন নবী পাক তুমি আসো, এ মুহাম্মদ তুমি আসো, হামাগুড়ি দিয়েছে, তুমি সাজদায় পড়ে গিয়েছিলে। বলুন সুবহানাল্লাহ। সাজদায় পড়ে গেছে। নবীর মিলাদ শুনুন, নবীর মিলাদ সাজদায় পড়ে গিয়েছিল। সাজদায় পড়ে গিয়ে মা আমিনা বলছে কি জানো মুহাম্মদ আপনার কি জানো বেটা আমার পড়তে আছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এ মুসলমান, তারপরে বলছে চাচা আর কি শুনেছেন? বলছে ভাতিজা আরো শুনেছি তোমার মা বলছিল রব্বি হাবলি উম্মতি পড়তে পড়তে তুমি উঠে বসে গেলে, আত্তাহিয়াতুর মতন বসে গেল। কে বসলো? আমার নবী বসলো। এ মুসলমান, নবী আত্তাহিয়াতুর মতন বসলো, আঙ্গুল তুললেন। জুবাইর ভালো করে মনোযোগ, নবী আমার মায়ের পেট থেকে এলেন, সাজদায় গেলেন, তারপর কোথায় বসলেন? আত্তাহিয়াতে। আর আঙ্গুল তুললেন। আঙ্গুল যখন তুললে, এ ভাতিজা মুহাম্মদ তোমার মা বললো, তোমার মা বলেছে যে আঙ্গুল তুললে আঙ্গুল থেকে একটা নূর বের হলো। বলুন সুবহানাল্লাহ। কি বের হলো? নূর বের হলো। আর ও নূর বের হলো, ও নূর আপনার আমার ছাদ ফুটিয়ে বেরিয়ে গেল আর পুরো দুনিয়াকে আলোকময় করে দিল। বলুন সুবহানাল্লাহ। সবাই বলুন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন। ও আপনার নিজের রুম জান্নাতে লেখা আছে একটা রুম, ওই রুমটা যত সুবহানাল্লাহ বলবেন এখানে ততই সাজবে। বলুন সুবহানাল্লাহ। ততই সাজতে থাকবে। আস্তে বলুন, জোরে বলুন। সুবহানাল্লাহ বলবেন তো আপনার সাজবে, আর না বলবেন তো সাজবে না। পৃথিবীতে নিজের ঘর অনেক রকম ডিজাইন দিয়ে সাজান, কিন্তু নিজের ঘর তো চাটিয়াল ময়দান ফাঁকা পড়ে আছে। হযরতেরও জান্নাতে ঘর ফাঁকা আছে, আমার জান্নাতে ঘর ফাঁকা আছে, সবারই জান্নাতে ঘর নাম লেখা আছে ফাঁকা। ততই ততই সাজবে যতই যতই দুনিয়াতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে। এবার আর বলবো না সুবহানাল্লাহ বলতে। নিজের জান্নাত সাজাতে ইচ্ছা হলে সুবহানাল্লাহ বলবেন, যদি বলেন তো নিজের জান্নাত সাজবে। এ মুসলমান, আমার বলা কর্তব্য ছিল সুবহানাল্লাহ বললে কি হবে? জান্নাত সাজবে, নিজের রুম সাজবে। এ মুসলমান, নবী আপনার হাত তুললেন, নূর বের হলো, পুরো জগৎকে আলো করে দিল। তা আপনার জগৎকে আলো করে দিল। তো মা আমিনা বলছে সেই দিন আমি আপনার পুরো জগতের আপনার সমগ্র জগৎকে আমি ভ্রমণ করলাম, দর্শন করলাম। মুলকে শাম আপনার কমবেশ আপনার 1000 কিলোমিটার দূর। মুলকে শামে আপনার প্রত্যেকটা মহল মহল ঘর বাড়ি, উট, উটের রস্সি রস্সি কোথায় বাঁধা ছিল আমি সব নবীর নূরে আলোতে আমি দেখে নিলাম। কে দেখে নিল? কে দেখে নিল? কে দেখলো? মা আমিনা। কোথায় থেকে দেখলো? নবীর ঘর থেকে। নবীর ঘরের মধ্যে আপনার কেউ নাই, দুইজন, একটা নবীর মা আর একটা নবী। আর কেউ আছে কি? না। ফেরেশতারা বাইরে, ভোর গেলেমান বাইরে, ঘরের ভিতরে একটা নূর ছড়িয়ে গেল। তো মা আমিনা মুলকে শাম দেখলেন। এখান থেকে মুলকে শামের প্রত্যেকটা উট দেখলেন, উটের গলায় রস্সি সেটাও দেখতে পেলেন, রস্সিটা কোথায় বাঁধা সেটাও দেখলেন। এ মুসলমান, তারপরে মা আমিনা বলছে তারপরে দেখতেছি আপনার সেই ঘরটাতে ছোট ঘর ছিল, নাইবা ঘরটা ছোট ছিল, আপনার সেখানে কুয়াশা ঢুকতে লাগলো। কুয়াশা ঢুকতে 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 ঘরটা কুয়াশাতে ছড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ঘরটা কুয়াশাতে ছড়িয়ে গেল। আর কুয়াশাতে যখন ছড়িয়ে গেল, মুসলমান নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী,
जश्न ईद मिलादुन नबी, नारे तकबीर, नारे रिसालत, हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम साहिब, नारे तकबीर, नारे रिसालत। আজ প্রোগ্রামের মাহফিলে প্রধান বক্তা জিনার জন্য চাতক পাখি ন্যায় ছিলাম মুসলমান তিনি উপস্থিত হয়ে গেছেন। মুসলমান আজ আমাদের উস্তাদুল উলামা শাইখে তরিকত মুসলমান হুজুর আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসেন খান রাজভী মাদ্দাজিল্লাহুল নুরানি মুসলমান উপস্থিত হয়ে গেছেন। মুসলমান হুজুরের নুরানি বয়ান আপনারা শুনবেন। আসুন তার পূর্বে মা আমিনা বলছেন যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বসলেন আঙ্গুল তুললেন এ মুসলমান, তারপরে আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের ছাদটা একটু আপনার ফুটে গেল, ভেঙে গেল, আর সে ছাদ থেকে কুয়াশা ঢুকতে আরম্ভ হলো। কি ঢুকতে, জোরে বলুন, কি ঢুকতে লাগলো? কুয়াশা ঢুকতে আরম্ভ হলো। আর কুয়াশা ঢুকতে ঢুকতে এত কুয়াশা ঢুকতে লাগলো যে আপনার ঘর অন্ধকার হয়ে গেল, আর কিছু দেখা যায় না। এ মুসলমান, এসলো নবীর মিলাদ। আসুন ব্রাদার ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল শরীফে আজ আমাদের 12 রবিউল আউয়াল শরীফ পালন করা শরীয়ত মোতাবেক নিঃসন্দেহে জায়েজ। এ মুসলমান, আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তিনি জান্নাত বন্টনকারী, তিনি জান্নাত বন্টন করবেন, যাকে দিবেন মুসলমান, যাকে চাইবেন তাকে জান্নাত দিবেন। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলুস সুন্নাত জামাতের আকীদা হচ্ছে আপনার পীর মানা জায়েজ, ওসিলা মানা জায়েজ, ওসিলা নেওয়া জায়েজ, মাজার মানা জায়েজ, আপনার কবর জিয়ারত করা জায়েজ। সুন্নি জামাতের আকীদা, হ্যাঁ, মাজার তৈরি করা জায়েজ। সুন্নি জামাতের আকীদা মুহররম পালন করা জায়েজ, মুহররমে খিচড়ি করা জায়েজ। সুন্নি জামাতের আকীদা। এ মুসলমান, হ্যাঁ, আসুন রাসূল পাক ইরশাদ করছেন, হ্যাঁ তোমরা হালুয়া পছন্দ, রাসূল পাক হালুয়া পছন্দ করেন, কাজায় শবে বরাতে হালুয়া আপনার এটা রাসূল পাকের পছন্দ খাবার, কাজায় শবে বরাতে হালুয়া খাওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা জায়েজ নিঃসন্দেহে। সুন্নি জামাত আকীদা উরস পালন করা জায়েজ, সুন্নি জামাত আকীদা চাহরম পালন করা জায়েজ, সুন্নি জামাত আকীদা নামাজের পরে পরে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ। হে মুসলমান, আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা নবী মালিক মুখতার নবী নাম শুনে আপনার চোখে চুম্বন করা জায়েজ। বলুন সুবহানাল্লাহ। নবীর নাম শুনে এক কালিয়াচকবাসী আপনার নবীর নাম শুনে চুম্বন করেন তো? চুম্বন করেন? বলছে কোন কিতাবে আছে? মুসলমান যে ব্যক্তি বলছে কোন কিতাবে আছে তাকে বলবেন হ্যাঁ কিতাবে আছে। বলো কোন কিতাবে নাজায়েজ লেখা আছে? নবীর নাম শুনে চুম্বন করা নাজায়েজ কোন কিতাবে লেখা আছে? তুমি নাজায়েজ প্রমাণ দাও আর আমরা জায়েজ প্রমাণটা দেব। আসুন, নবীর নাম শুনে চোখে চুম্বন করা কিতাবটির নাম কোরআন শরীফের তাফসীর, তাফসীরে জালালাইন। যে তাফসীরে জালালাইন মুসলমান ইমাম জালালউদ্দিন সিউতি ও জালালউদ্দিন মাহাল্লি মিলে আপনার লিপিবদ্ধ করেছেন। সেই তাফসীরে জালালাইনের মধ্যে লেখা রয়েছে, হ্যাঁ ইলাম আনহু আসতাবা ইউকালা ইনদা সামাউলা মিনা সাদাত রাসূলুল্লাহ ওয়া ইনদা সামা সানিয়াতে কুরাতু আইন বিকা রাসূলুল্লাহ সুম্মা ইয়াকাল আল্লাহুম্মা মাতিন বিসমিল বাসার বাদা ওয়াল জাফারে ইবহামাইনে আল আইনাইনে ফাইনাহু সাল্লাল্লাহু কায়েদ লাহুল জান্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ যখন আজানে আমার নাম শুনবে তখন প্রথম কলমা শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ পাঠ করবে, দ্বিতীয় কলমা শোনার সঙ্গে সঙ্গে কুররাতু আইন বিকা রাসূলুল্লাহ পড়বে, আর বিদ্যা উংলি চুম্বন করে চোখে বোলাবে আর পড়বে আল্লাহুম্মা মাতরিনি বিসমিল বাসার। আপনার এই ধরনের আমলকারী ব্যক্তিবর্গকে আমার সাহেব জীবিকার মাদানী কে তাজদার নবীও কে সরদার বেদখানকে মালিক মুখতার শামসুল দুহা বদরুল তুজা সাদুল উলা নূরুল হুদা কাফিল ওয়ারা মিসবাহ জুরাম জামিল ইসলাম সাফিল উমাম সাহেব জুদুল কালাম মালিকুল হারাম দেন নবী
হাত ধরে পিছে পিছে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, বলুন সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে বোঝা গেল নবীর নাম শুনে চুম্বন করা জায়েজ না জায়েজ? জোরে বলুন জায়েজ। শরীয়ত আইন মোতাবেক নবীর নাম শুনে চুম্বন করা জায়েজ। এ মুসলমান, শেষ প্রমাণ আর শেষ টপিক এটাই আমার বক্তব্য। ইতি মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার তাজিমে তেনার সম্মানার্থে দাঁড়িয়ে হাত বেঁধে ইয়া নবী সালাম আলাইকা এখনো বাক্য প্রয়োগ করা, পাঠ করা আপনার শরীয়তে আইন মোতাবেক নিঃসন্দেহে মুস্তাহাব, মুস্তাহসান, জায়েজ। মুসলমান বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবী মুসলমান নীল গগনের নিচে পৃথিবীর মানচিত্রে কোন ওয়াহাবি, লামাজাফি, দেওবন্দি, লামাজাফি আপনার কোন ওয়াহাবি দ্বারাই সম্ভবর্গ হয় নাই এই কিয়াম করা না জায়েজ। এই না জায়েজ প্রমাণ কোন কিতাবে আপনার আজ পর্যন্ত দেখাতে পারেনি। আমাদের হুজুরদের যুগ কেটে গেল মুসলমান, কিন্তু মুসলমান আজ আমারও আজ এসেছি এসার জমিনে। মুসলমান, আমাদের যুগেও আপনার পারবে না, আমাদের পরে আরো যুগ আসবে, কিয়ামত পর্যন্ত আপনার তাদের দ্বারা সম্ভবর্গ হবে না কিয়াম করাকে না জায়েজ প্রমাণ করা। আসুন, কিয়াম করা জায়েজ কোথায় আছে? কিয়াম করা জায়েজ অনেক কিতাবে আছে। আমার কাছে 1 ডজন 2 ডজন নয় মুসলমান, আমার কাছে 126টি কিতাবে লেখা আছে। আমার রিসার্চ মোতাবেক 126টি কিতাবে আমি দেখাতে পারি যে কিয়াম করা জায়েজ, বলুন সুবহানাল্লাহ। আমি একটা লকডাউনে কিতাব লিখেছিলাম বাংলাদেশ থেকে আসার পরে, যে হুজুর লিখেছিলাম কিয়ামের বিধান আর দলিলের উপাদান। হুজুর মুফতি আলিউদ্দিন সাহেবের আপনার পরামর্শ নিয়ে কি লিখেছিলাম কি লকডাউনে বসে আছো, কিতাব লিখো, কিতাব পড়ো। মুসলমান, তো কিতাব লিখেছিলাম কিয়ামের বিধান, দলিলের উপাদান। সেখানে আপনার 126টি আমি দলিল আপনার অধ্যয়ন করে আপনার কিতাবটি আমি আপনার ছাপাতে দেওয়া হয়েছে। এখন হ্যাঁ, সেখানে কিয়াম করা জায়েজ আমি প্রমাণ করেছি। আসুন, আপনাদের নিকটে একটা কিতাব নিয়ে এসেছি যার নাম বুখারী শরীফ, বলুন সুবহানাল্লাহ। আরে বুখারী শরীফ মুসলমান ব্রাদার ইসলামে বুখারী পৃথিবীতে আপনার সমগ্র জগতে আপনার চলে জগৎ বিখ্যাত কিতাব, তার নাম হচ্ছে আপনার বুখারী শরীফ। এই বুখারী শরীফে আপনার উল্লেখ রয়েছে কি হ্যাঁ কিয়াম করা আপনার নিঃসন্দেহে আপনার জায়েজ। কিয়াম করা জায়েজ তারা খুঁজে পায় না। কিয়াম করা জায়েজ কোন কিতাবে আছে, কোন কিতাব আছে? তো কিয়াম করা আপনার জায়েজ আজ পর্যন্ত খুঁজে পায়নি। কিন্তু মুসলমান খুঁজে পাবে কেমন করে? খুঁজে পাবে তখন যখন আপনার ঈমানি চোখে আপনার পড়বে বুখারী, তখন আপনার খুঁজে পাবে। আর নচেত সুন্নিদের নিকটে আপনার এসে পড়ে নাও আর দেখে নাও হ্যাঁ কিয়াম করা কোন কোন কিতাবে আছে। বুখারী শরীফে লেখা আছে, একটা অধ্যায় লেখা আছে বাবু কওল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু ইলা সাইয়্যিদিকুম। হ্যাঁ, বাবের নাম আপনার কওল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমার সরদারের জন্য কিয়াম করো, সরদারের জন্য কিয়াম করা জায়েজ, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী কি আমাদের সরদার না? বলুন তো, নবী কি আমাদের সরদার না? दोनों जहाने बादशाह जिनी, दोनों जहाने आका मौला। मुसलमान একজন সাহাবী যদি সরদার হতে পারে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের সরদার সাদ, তো আপনার সাদ যদি সরদার হতে পারে, जब उनकी गदा भर देती है सहे जमाने की झोलियां, जब मुहताज का ये आलम है तो मुख्तार का आलम क्या होगा। जो साद যদি সাহাবা হয়ে নবী আমাদের সরদার বলতে পারে, আকা মুস্তাফা কেন সরদার হতে পারে না? কাজাই রাসূল পাক হচ্ছে আমাদের সরদার, আকা ও মাওলা। কাজাই মুসলমান আল্লাহ রাসূল পাক ইরশাদ করেছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা সরদারের জন্য কিয়াম করো জায়েজ। 3 নম্বর টিকা লেখা আছে আই ফিহে ইস্তিহবাবুল কিয়াম। হ্যাঁ, কিয়াম করা হচ্ছে মুস্তাহাব এবং মুস্তাহসান, বলুন সুবহানাল্লাহ। বুখারীতে লেখা আছে কিয়াম করা জায়েজ, মুসলিমে লেখা আছে কিয়াম করা জায়েজ, তিরমিজিতে লেখা আছে কিয়াম করা জায়েজ, মিশকাতে লেখা আছে কিয়াম করা জায়েজ, আবু দাউদে লেখা আছে কিয়াম করা জায়েজ,
তাফসীর জালাইনি কিয়াম করা জায়েজ, তাফসীর সাবিতে কিয়াম করা জায়েজ, তাফসীর দুররে মনসুরে কিয়াম করা জায়েজ, তাফসীর মাঝারিতে কিয়াম করা জায়েজ, তাফসীর আপনার ফাতুল কাদিরে কিয়াম করা জায়েজ, তাফসীর কুতুবিতে কিয়াম করা জায়েজ। হ্যাঁ হ্যাঁ মুসলমান কিয়াম করা, ফতোয়া সামিতে কিয়াম করা জায়েজ। ফতোয়া আলমগীরতে লিখতেছে ইয়াকিফুনাল কিয়ামা কামা ইয়াকিফু ফি সালাত, যেভাবে নামাজে হাত বাঁধো সেইভাবে কিয়ামে হাত বেঁধে নবী সানে কিয়াম কাজাই কিয়াম করা জায়েজ। মুসলমান এই বলে বক্তব্য আমার ইতি করলাম। হ্যাঁ মুসলমান আহলুস সুন্নাত ওয়াল জামাতে আকীদা কিয়াম করা জায়েজ, আহলুস সুন্নাত জামাতে আকীদা নবীর নাম মুসলমান শুনে চুম্বন করা জায়েজ। আহলুস সুন্নাত ওয়াল জামাতে আকীদা নবী পক্ষে হচ্ছেন, নবী হচ্ছেন হাজির ও নাজির নবী, হাজির নাজির নবী। এ মুসলমান আলা হযরত ইরশাদ করছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত দো জাহানের মালিক ও মুখতার তিনি। আয়া রাসূলুল্লাহ मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक हबीब यानी महबूब और मुहिम में नहीं मेरे तरह। या रसूल अल्लाह या हबीबल्लाह जमीन व जमा तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, बने तो जहां तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए, अम अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम। सुभान अल्लाह सुभान अल्लाह। हर इब्तिदा से पहले हर इंतहा के बाद, मोहब्बत बोलूं ना सुभान अल्लाह। हर इब्तिदा से पहले हर इंतहा के बाद ज़ाते नबी बुलंद है ज़ाते खुदा के बाद, और हम हर एक को मानते हैं जो भी एहतराम के काबिल है, हम हर एक को मानते हैं मगर मुस्तफ़ा के बाद, मगर मुस्तफ़ा के बाद। बिरादरान मिल्लत इस्लामिया की सुंदर আপনারা আলোচনা শ্রবণ করলেন। আসুন নুরানি চেহারার জিয়ারত করুন হযরতের। আর আজকে যে জলসার মাকসাদ উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হাসিল করে যান। এখান থেকে কিছু দলিল সহকারে মেসেজ নিয়ে যান, আর সেই মেসেজ নিয়ে গিয়ে কিছু আমল করুন। হে বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমি তাহমিদটা শুরু করে দিই। আমাদের পেশ ইমাম সাহেব হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব আপনাদের সম্মুখে এসে, আপনাদের সম্মুখে 2-4 মিনিটের জন্য আসবেন। এসে যে মাহফিলটা সাজানো হয়েছে কিছু দরকার আছে আপনাদের কাছ থেকে নেবেন। দিতে রাজি আছেন তো? আরে আশিকে রাসূল কোনোদিন ডর করে না, ভয় করে না। একবার বলুন তো লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দেখছেন হযরত হাত উঠাচ্ছে দিওয়ানারা, আমার নবী মুস্তাফা দেখছেন, আমার নবী মুস্তাফা নিজের রওজা মোবারক থেকে দেখছেন। কিতাবের নাম হচ্ছে খাসায়েসুল কুবরা আখবারুল আখিয়ার। সেই কিতাবের মধ্যে রয়েছে একদিন রাসূলুল্লাহর